চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 7 এপ্রিল সোমবার বিদ্যালয়ের হল রুমে সহকারী শিক্ষক মাওলানা মাহবুবুল আলমের উপস্থাপনায় ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার একে মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন, সাবেক প্রধান শিক্ষক নূর হোসেন, রূপসা উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ বিল্লাল হোসেন ভুইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কাজী ইকবাল হোসেন পিন্টু, রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সদস্য আজিম হোসেন নোবেল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমান, মাকসুদ আলম, সেমিয়ারা খাতুন, হর্ষিত বাইন প্রমুখ। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞান ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করে বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফলতা অর্জন করে এবং আলোকিত মানুষ হয়ে এই বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে। তারা শিক্ষার্থীদের ভালো ফলাফল ও প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে বিভিন্ন পরামর্শভাবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পরীক্ষার্থীর মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হযরত মাওলানা মাহবুবুল আলম। পরীক্ষার্থীর পক্ষে মানপত্র পাঠ করেন মাহিবা আলম। অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন 10ম শ্রেণীর আমেনা খাত্তার। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক সহ সকল শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরের উপর নির্ভর করবে না, নিজের উপর নির্ভর করবে। তোমাকে মনে মনে শপথ নিতে হবে, আমি যেটা লিখি সেটাই রাইট। কি বলো? বৈধ ইনস্ট্রুমেন্ট সেগুলো নিয়ে যাবে, অ্যাডমিট কার্ড নিয়ে যাবে তো অবশ্যই। খাওয়া দাওয়া কিন্তু ছেড়ে দিলে হবে না টেনশন করে। অসুস্থ যদি আজকের এই আবেগপূর্ণ যে দিনটি এটি প্রত্যেকের জীবনে স্মরণীয় হয়ে থাক এবং সামনের যে অদূর ভবিষ্যৎ সোনালী ভবিষ্যৎ রয়েছে সেটি আরো। প্রাইমারিতে ছিল তোমাদের মনোবল একরকম ছিল, যখন হাই স্কুলে উঠেছ তোমাদের মনোবল আরেক রকম হয়েছে। তোমাদের কাজ করবে যে আমি ইন্টার পাস করব, এইভাবে তোমাদের বিদায় নিয়ে আসছো কোথায়? আমাদের রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ 5 বছর ওখানে পড়াশোনা করে মা বাবা শিক্ষকদের তোমরা এখন কঠিন এইভাবে 1 লাখ শিক্ষার্থী চলে যায়, আবার নতুন 1 লাখ শিক্ষার্থী আসে, এইভাবে এটা আশা করব সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে করবে। প্রিয় শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসলে আমি তোমাদের ক্লাস টিচার ছিলাম, এই হিসেবে তোমাদের অনেক শাসন করেছি, অনেক সময় তোমাদের ন্যায্য দাবিটা। কি বলো? দেখবা যে তোমার মন থেকে লিখবা, তোমার ব্রেন থেকে লিখবা। ইনশাআল্লাহ আজকে সামনে তোমাদের তোমার পবিত্র আমিনায় এসেছিলাম। বিদ্যা হোক নামক হীরক খনি আবিষ্কার উৎসবের আজ সমাপ্তি হলো। তাই মনে যাবে বহুদিনের স্মৃতি ও বিদ্যালয়, হৃদয়ের মাঝে হাসবে তুমি, নেই তো অবক্ষয়। হতে পারছি না, শুধু 5টি বছর তোমাদের সহচর্যের মায়াজাল আজ ছিন্ন হয়ে চলেছে। বিদায় বেলায় আমাদের বেদনা মতো হৃদয়ে সম্বোধনা গ্রহণ করি। এই নতুন পথের অভিযাত্রী যতদিন পরীক্ষা চলবে ততদিন আল্লাহ রাব্বুল আলামিন যেন পরীক্ষার্থীদের শারীরিক এবং মানসিক অবস্থা ভালো রাখেন এবং অধ্যয়নরত শিক্ষা চিন্তা করে দেখো মরণ কুফুয়ান আহাদ লাহু কুফুয়ান আহাদ সফলতা অর্জন করা সম্ভব না হয় তাহলে তার চেয়ে বড় দুঃখ আর কিছু হতে পারে না। তো আমরা